ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি আমাদের সবজি খেতে। এই যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এই ক্ষেতটা পুরাই হচ্ছে মরিচ, বোম্বাই মরিচের ক্ষেত। আপনারা তো কাঁচা মরিচের ক্ষেত অনেকে দেখে থাকবেন অনেক জায়গায়, কিন্তু এখন বরিশালে সবচেয়ে অর্থ উপার্জনকারী ফসল হচ্ছে আপনার এই বোম্বাই মরিচ। প্রতিটা লোকে এখন এই বোম্বাই মরিচ ক্ষেত করে, কারণ এক একটা মরিচের আপনার অত্যন্ত দাম। এখন শেষ, সিজন শেষ, এখন আর হাটও বসে না, কিন্তু যখন সিজন থাকে তখন এই হাটগুলো আপনার বসে, এবং প্রতিদিন সন্ধ্যার পরে থেকে 1 থেকে 2 ঘন্টা, 1-2 ঘন্টা আপনার এরকম বিক্রি হয়, সব শেষ। এরকম একটা মরিচ আপনার, এগুলো তো এখন ছোট ক্যাট ক্যাট বলতে মানে এগুলো চলে না, এখন অচল। এই গাছগুলো এরপরে কেটে ফেলে, এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এই যে আমি আপনাদের দেখাই, এটা অনেক জায়গা কিন্তু। তো এরকম জায়গা এখানে এখন চারা লাগাই দেওয়া হবে, ছোট চারা, অন্যান্য বিভিন্ন রেন্টি গাছ বা হচ্ছে আপনার এই কেউ মেহগুনি লাগায়। তো এই চারার সিজন সেটা আষাঢ় শ্রাবণ মাসে চারাগুলো বিক্রি হবে। আর এখন আমরা এইখানে লাগাবো, আবার ওইগুলো চারা বিক্রি করার পরে এইখানে আবার আপনার এই বোম্বাই মরিচ গাছ আবার লাগাবে, ছোট চারা লাগাবে। তো এখানে এইগুলো বেশি না, এগুলো 3-4 মাসের একটা ব্যবসা, কিন্তু খুবই অনেক ব্যবসা, অনেক। কারণ এরকম একটা বোম্বাই মরিচ আপনার এগুলা 4 টাকা, 5 টাকা, 3 টাকা পিস পাইকারিতে বিক্রি হয়। এই যে অসংখ্য মরিচ এখন, এই যে দেখেন, কিন্তু এখন আর বাজার নেই, এটা বাজার একটা সময়, এখন শেষ এগুলা। আর এই যে দেখেন এইগুলা, এই যে উপরে জাল দেওয়ার কারণ হচ্ছে মরিচ পাখিতে খেয়ে ফেলে। আপনার প্রচণ্ড পাখি আসে অনেক, মানে বলার বাইরে। এই জন্য এটা দিয়ে রাখতে, যাতে পাখিগুলো না আসে এবং মরিচগুলো না খায়। তো এখন আমরা সব গাছে এখন মরিচ আছে। আসলে আমরা এখন ঢাকা শহরে যে মরিচগুলো 4 টাকা, 5 টাকা বা 3 টাকা করে কিনে খাই, এই যে মরিচগুলো আমরা খাই, এগুলো হচ্ছে অন্যরকম, এগুলো ঘ্রাণ এবং ঝাল। এটা আপনার আসলে আপনারা যদি না খান তাহলে বুঝতে পারবেন না। অনেকে এই যে বরিশালের মরিচ বলে বিক্রি করে, কিন্তু আসলে বরিশালের না, এগুলো হচ্ছে বিভিন্ন সিলেট বা অন্যান্য জেলায়। কারণ বরিশালের যে মরিচগুলো, এগুলো বেশিরভাগ এদিকেই চলে যায়, এই পটুয়াখালী, তারপর ভোলা বা বিভিন্ন দিকে, ওদিকে যায় কিনা জানি না। তো যাই হোক, যদি বাগানের ভিতর আরো দেখাই, তো কখনো যখন সিজন আসবে, গেলা যখন এই ছোট থাকে চারা, তখন আপনাদের দেখাবো এক সময়। তো এখন এই যে বিভিন্ন গাছগুলা, প্রতিটা গাছেই এখন মরিচগুলো পেকে গেছে। এই যে দেখেন, এই যে আমি যদি আপনাদের দেখাই, এগুলো ছোট, এগুলা মানে হচ্ছে অচল, এগুলো এত বড় এক একটা মরিচ হয়। আবার এই মরিচ না, শুধু এই মরিচের গাছের মধ্যে আপনার অনেক ফসল হয়। আসলে যদি ফসল করা যায় তাহলে এক জমিতে অনেক কিছু। এখানে এর মধ্যে আপনার এই যে দেখেন, এই যে ডাঁটা ছিল, এখন নেই, এগুলো বিক্রি হয়েছে। ডাঁটা ছিল, এই যে এখন এইগুলা খুলে ফেলা হবে, খুলে এই জমি চাষ দেওয়া হবে, চাষ দিয়ে পরে এখানে চারা লাগিয়ে দেওয়া হবে, অন্য অন্য চারা। এই যে ভিতরে শুধু এটা না, এই যে বিভিন্ন এতদিন এই যে লাউ গাছ ছিল, কুমড়া গাছ ছিল, অনেক কুমড়া হয়েছে এখানে। আবার একটার মধ্যে আপনার 4-5টা ফসল, এগুলা কারণ মরিচ গাছ যখন বড় হয়ে যায় তখন এগুলো উপরে উঠে যায়। আর এর ভিতরেই আপনার এই যে লাউ, কুমড়া, তারপর এই যে দেখেন, আসলে এগুলা দেখেন, আসলে আপনারা কোথায় কি দেখবেন জানি না, এগুলো হচ্ছে সব বোম্বাই মরিচ, এগুলো কিন্তু কাঁচা মরিচ না। এই যে দেখেন প্রতিটাই, এখন আর মরিচ না, এই যে শুকায় যাচ্ছে এগুলা। এই যে দেখেন প্রতিটা গাছে এখন, ওই যে দেখেন, আমি যদি আপনাদের একটা মরিচ দেখাই, এখন লাল হয়ে গেছে। আসলে পাকা মরিচ চলে না, চলে না বলতে কাঁচা মরিচ এখন আর চলার সুযোগ নেই, কারণ এখন সিজন শেষ। যারা পাইকার, তারা যারা আসে, তারা এখন আর আসবে না। এখন এগুলা ওই যে আশেপাশে বাড়ির লোক, এই যে দেখেন, এই যে এই গাছটা যদি আপনার দেখাই, কত মরিচ দেখেন। এখন এই যে বাড়ির আশেপাশের লোক যারা আছে, তারা নিয়ে খায় যার যার মতো করে, আবার আমরাও কিছু খাই। তো এত মরিচ তো আর একবারে খাওয়া সম্ভব না। তো এখন এগুলা গাছগুলো সব কেটেই ফেলতে হবে। এই যে দেখেন প্রতিটা গাছে, এই যে জালের জন্য, এই গাছ জাল আবার আগামী বছর লাগবে। এই যে দেখেন প্রতিটা গাছে এরকম মরিচ। এই মরিচ কি লাগবে নাকি, আজকে রাত্রে নিব নাকি 2-1টা? এই যে এখন পাকা মরিচ, কাঁচাও আছে একটা, পাকা নিলাম, 1-2টা। আসলে এই মরিচ, একটা মরিচ দিয়ে 2-4 জন খাওয়া যায় না, ওরকম খাওয়া না। পাকা নিব, কাঁচা। আবার দেখেন এখানে
এর ভিতরে কিন্তু চারপাশে আপনার সিম গাছ ছিল, প্রচণ্ড সিম হয়েছে, সিমও বিক্রি হয়। তো এখন সিমের সময় শেষ, এখন আসলে কোনো ফসলের সিজন এখানে না, এখন ওই চারার সিজন। একটু একটু করে এই যে চারা লাগানো হবে, ওই চারাগুলো আপনার 15 টাকা 20 টাকা করে পিস বিক্রি হবে। সবই তো পাকা, কাঁচা একবারে কমই এখন, এই সময় তো। আছে সামনের গাছটাই আছে, কোনটা? এই সামনে, একেবারে সামনের গাছটা অনেকগুলো কাঁচা আছে। এখানে? না, এই যে প্রথম গাছটা। ও আচ্ছা আচ্ছা। কোনটা? ওই যে তোমার ডান ওই যে এইটা? বেশ। আমি কাঁচার অভাব নাই। এই এক মরিচ নিয়ে কয় মিনিট যাবে, অন্য কেনাবেলাও দেখা আছে। পরে কুমড়ো আইনে খাদের মধ্যে রাখতে দিবি, মানুষকে ভোট দেখতে দেবো, কখনো না আছে। তো ভিউয়ার্স, আপনারা আসলে অনেকে হয়তো বোম্বাই মরিচ বা নাগা মরিচ যেটাই বলে, এটা অনেকে বাড়ির ছাদে চাষ করেন। তো অল্প অল্প ছোটোখাটো মরিচ হয়, এখন আপনারা ওইভাবে দেখাতে পারলাম না, কিন্তু এগুলো বিশাল সাইজ হয়। তো এবং এগুলো যে গাছ আপনি বাণিজ্যিকভাবে চাষ করা হয়, তো অনেকে জানেই না এটা, এটা কিন্তু আসলে বিশাল ব্যবসা। তো বোম্বাই মরিচের ক্ষেত থেকে আজকে আপনাদের মধ্যে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দিবেন, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।